মিনহাজের একমাত্র শালি, সে তার দুলাভাইকে খাওয়াইতে যায়, সে যে হাসি দিছে, হাসি দেখে সবাই তো পুরাই ক্রাশ খাইছে, বিশেষ করে সোহান। যাই হোক, আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শেখ ববর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকের ব্লগটা স্পেশালি করা হচ্ছে মিনহাজ আর সাফিয়ার জন্য। ওদের ভালোবাসা পূর্ণতা পাবে আজকে, সো ওইখানে আমরা যাচ্ছি। সো চলেন যাওয়া যাক। ফার্স্টে দেখাবো আমি একটা গাড়ি, এইদিকে একটা গাড়ি রাখছে আর এইদিকে আরেকটা রাখছে, আর মাঝখানে তাজিম বলতেছিল ভাই আমাদেরও একটু ভিডিওতে রাখেন, তো ওকে একটু ভিডিও করলাম। দেন এখন চলে আসছে মিনহাজের এই যে প্রাইভেট কার, মানে ও এইটায় যাবে। তো শুধু গোলাপ ফুল চারপাশ দিয়ে, আর ও এখন একটু ব্যস্ত কারণ ও সবকিছু নিয়ে সামলাইতে পারতেছে না হয়তোবা। আর এই যে হচ্ছে দুইটা গাড়ি, আর এই যে হচ্ছে প্রাইভেট কার, আর দেন আরেকটা দেখলাম পরাপর চলে আসলো। মোট তিনটা গাড়ি আর হচ্ছে একটা প্রাইভেট কার। আমি কোন রকম একটু বসে উঠে পড়লাম একটা গাড়িতে, আর এই যে চলে আসছে ওর শ্বশুর বাড়ির সামনে, গেটের সামনে। আর এই যে হচ্ছে গেট। আর এত বন জঙ্গল দেখে আমি খুবই ভয় পাইছি, কারণ এমন বন জঙ্গলে আমার আসলে অনেক ভয় করে। আর এই যে হচ্ছে সম্পূর্ণ লোক সবাই নেমে গেছে গাড়ি থেকে, এখন সবাই ভিতরে ঢুকবে আর খাবে। খাওন আর খাওন, খাওন আর খাওন। সুমন বলতেছে যে আহা খামু আজকে পেট ভইরা। সো মিনহাজ এখানে চলে আসছো, সালাম দিয়ে এসে প্রথমত সবার সাথে পরিচিত হইলো। আর দেখতে পাচ্ছি ওই পাশে কোনো লোকজনই নাই, শুধু এই মেয়েটা শুধু আছে। এটা হচ্ছে মিনহাজের শালি, মানে চাস্তো শালি। সে একটা মালা দিয়ে মিনহাজকে বরণ করে নিল। দেন তারপরে হচ্ছে কি যেন খাওয়াইলো। যাই হোক, ওই মেয়েটা ছাড়া আর কোনো মেয়ে ছিল না। আমাদের ওই পাশে যে লোকজন দেখতে পাচ্ছেন, ওই সবগুলা লোকজনই কিন্তু আমাদের এই পাশের সম্পূর্ণ। সো এখন দেখবো আমরা যে কিভাবে পার্টি স্প্রে মারে গাইস। দেখলাম শুধু মারতেই আছে। এদিকে দেখতে পাচ্ছি খাবারগুলা নষ্ট হয়েছে। আসলে এটা ঠিক না, খাবারগুলা সরাইয়া তারপর মারা উচিত ছিল, বাট যাই হোক, এটা তো হয়, বিয়ে বাড়িতে হবেই। বাই দা হয়ে গেছে। এখন চলে আসলাম আমরা প্যান্ডেলের মধ্যে। প্যান্ডেলের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। এখানে আমাদের এখানে ছাত্রদের নিয়ে একটা ক্যাটার্স আছে, সো নামটা আমি জানি না। যাই হোক, এরা খুবই ভালো সার্ভ করে, মোটামুটি খারাপ না একেবারে, যেহেতু নতুন একটা ক্যাটার্স। আর এদের দিয়ে খাবার সার্ভ করাইলে ততটা লাভ না হইলেও তবে এটাই খুব ভালো হয়। আর এই যে হচ্ছে প্যান্ডেল, ওরা নাকি উঠবে না, এটা নাকি তাদের স্কুল। সো যাই হোক, এখানে একটু মজা মাস্তি হয়। যাই হোক, আমি এত কিছু বুঝি না। এখন হচ্ছে সবাই বসে পড়ছে। ফার্স্টে পোলাও সার্ভ করে দিছে, আর পিঠা ফল মিষ্টি ওগুলো আমি দেখাই নাই। আর এখন হচ্ছে সবাই খাওয়ায় ব্যস্ত। দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা ডেকোরেশন করছে, ডেকোরেশনটা জাস্ট আমেজিং গাইস। এখন দেখতে পাচ্ছি চিংড়ি দিয়ে দিছে, আর মাঝে সোহান একটু খাদিমদেরি করলো। আর এই যে দেখতে পাচ্ছেন লেগ পিস দিয়েছে আমাকে, এখন আবার গোশ দিয়ে দিছে। আমরা খাইতেছি, খাওয়া শেষ, যাবো একটু সাফিয়ার খোঁজে। সো আমি ঘরে প্রবেশ করলাম, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হুট করে সোফায় যেই আমার চোখ গেছে, দেখলাম সাফিয়া আমাকে দেখে হেসে দিছে। আমি বুঝতেই পারি নাই ওটা ও। আর এখন এই যে মঞ্চে আছি, ও এখন সই করবে। এই যে হচ্ছে ও এখন সই করবে। সই করাটা অনেকে বলতেছে যে ভিডিও করা যাবে না, এটা ভিডিও করার নিয়ম নেই। আসলে কি বলবো, আসলে তারা তো আপডেট না, তারা তো একেবারে পুরোনো দিনে পড়ে আছে। যাই হোক, আমি আর সোহান হাসতে হাসতে কি বলবো, শুধু ভিডিও করে তারপরে হচ্ছে অফ করে দিছি। এন্ড এখন হচ্ছে সাফিয়া সই করবে। সাফিয়ার কান্না দেখে আমারও কান্না পেয়েছে গাইস। আর এই ভিডিওটা সাফিয়া দেখলে সাফিয়াও ঠিক আমাকে পচাবে। তোমার কান্না বুনু আমার খুবই মনে থাকবে, তুমি যে কান্নাটা কানছো, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে এখনকার মেয়েরাও নাকি কান্না করে। আর এই যে ছেলে বসে পড়েছে, তার প্রিয়তমার থেকে ফুলের মালা গলায় নিল। এখন প্রিয়তমাকে যেই পড়াইতে গেছে সেই পিস থেকে টান দিছে। এটা হচ্ছে একটু ফাজলামি করছে। যাই হোক, অবশেষে সে পড়াইতে সক্ষম হয়েছে। এখন দেখবো সাফিয়া বুনুর কান্না। যাই হোক গাইস, আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারলাম না, আমারও কান্না পেয়েছে গাইস। দেখতে পেলাম ছোট ছোট পায়ে সাফিয়াকে গাড়িতে উঠাই দেওয়ার জন্য দুই পাশে কে আছে আমি অবশ্য জানি না, তবে তারা উঠাই দেওয়ার জন্য সবাই চলে আসছে। এখন সে যাবে তার শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ি না, এটা এখন হবে তার বাড়ি। সো সে বসে পড়েছে তার পাশে, এখন সে বাড়িতে যাবে, তার নিজের বাড়ি। বলতে বলতে গাইস সে চলে আসছে তার নিজের বাড়ি। এখন সে তার আম্মার থেকে কিছু মিষ্টি মুখ করে তার জীবনটা শুরু করবে। তাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন, তাদের বিবাহিত জীবন সুন্দর হোক, সুখের হোক, আর খুব তাড়াতাড়ি যেন আমরা মামা হয়ে যাই।
যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এন্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। ওদের জন্য তো অবশ্যই দোয়া এবং ভালোবাসা রইলো, আর আপনারাও ওদের জন্য দোয়া করবেন। সো সাফিয়াও আমি জানি তুমি ভিডিওটা দেখবা, সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় দেবা যে ভাইয়া আমি দেখছি। আর এই যে হচ্ছে ওদের বাসর ঘরটা ঠিক এমন, আর বাসর ঘরের ডেকোরেশনটা জাস্ট অ্যামেজিং গাইস, অ্যামেজিং, বলার ভাষা নেই যে এত সুন্দর হয়েছে। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।